হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পারভিন সুলতানা, এভরিডে মিরাজ মাদার ব্লগে আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে জানাই ওয়েলকাম। দেশ থেকে, দেশের বাইরে থেকে যে যেখানে বসে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার নতুন বন্ধু, পুরাতন বন্ধু সবার কাছ থেকে একটা লাইক নিয়ে চাইতেছি। সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন এবং ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে ভিডিওটা শুরু করেছি রান্নার আগ মুহূর্ত থেকে। তো আমার ছেলে বলল, আম্মু আমাকে ডিম পোস্ট করে দেন, আমি ডিম পোস্ট খাবো। তো ছেলের কথা মতো আমি এই যে ফাঁকের ঘরে ডিম পোস্ট করতে চলে এসেছি। একটা গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তারপর ডিমগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দুটো ডিমও দিব, খাক মাশাআল্লাহ। যদি খাইতে পারতো তো ভালোই। অনেক সময় একটা খায়, অনেক সময় একটা খায় আরেকটার অর্ধেক খায় এরকম। তো যাই হোক দুটোই দিয়ে দেই। কী করে ছেলে আমি ডিম পোস্ট করা হয়ে গেছে, একটা প্লেটে উঠিয়ে নিতেছি। মাঝে মাঝে এরকম ডিম যদি খাইতো তো ভালোই। ও খাইতেছে না, সিদ্ধ ডিমও খাইতেছে না, পোস্ট করা ডিম মাঝে মাঝে খাইতে চায়। তো যেদিন ও বলে তখন আমি আর দেরি করি না, দিয়ে দিই খাইতে। তো যাই হোক ওর ডিম দেওয়া হয়ে গেছে পোস্ট করে। তো এখন আমি রান্না করব। তো কি রান্না করব দেখতে পাবেন। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। তারপরে দিয়ে দিলাম সাদা তেল, তারপরে দিলাম পেঁয়াজের যখন একটু কাঁচা গন্ধ গিয়েছে তারপরে দিয়ে দিলাম গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তো এগুলো দিয়ে আমি সাথে দিলাম গোলমরিচ, এগুলো গোটা মশলাই দিছি। পরে দিলাম আদা, রসুন পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ। এগুলো দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব। কারণ যে রান্না করে সেই বুঝে পরিমাপটা কেমন লাগে। যার সংসারে যেমন মানুষ, বেশি হলে বেশি তরকারি রাঁধতে হয়, কম হলে কম। তো ওই পরিমাণে মশলাগুলো যায় আর কি তরকারির সাথে। তা আমি দিয়ে দিলাম জিরার গুঁড়া, টালা জিরার গুঁড়া দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। তো সামান্য একটু পানি দিছি, না দিলে তো গরম মশলা যেগুলো দিয়েছি গুঁড়া ওগুলো পুড়ে যাবে। তো হালকা একটু পানি দেওয়ার পরে কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ভালো মতো কষানি হয়ে গিয়েছে, একদম ভালো হয়ে গেছে কষানি ভালো হলে তরকারি ভালো হয়, যে কোনো তরকারি। তা আমি এখানে দিয়ে দিলাম ফার্ম মুরগি দিয়ে আমি এখন নাড়াচাড়া করতেছি। তা আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন আপু আমার সাথে আছেন, ভিডিও দেখতেছেন, কথা শুনতেছেন। ভিডিওর শুরুতে যদি একটা লাইক দিতে ভুলে গেছেন তো অবশ্যই একটা লাইক দিবেন। আপু ভাইয়া আমি আপনাদের সাথে অনেক কথা বলতে ভুলে যাই, আপনারা হয়তো লাইক দিতে ভুলে যান। তো মনে করে দিয়েছি একটা লাইক দিবেন। তা আমি এখানে ফার্মের মুরগি দেওয়ার পরে এখানে দিয়েছিলাম আলু, পেঁপে। তো এখানে আজকে পেঁপে দিয়ে আলু ফার্মের মুরগি দিয়ে রান্না করব। তো এখানে কয়েক টুকরা আলুও দিয়েছি, আমার ছেলে তার পেঁপে খাবে না, একটু আলুও দিতে হয়, তো আলুও দিয়েছি। আপনারা তো অনেক রকমই রান্না করে খান, আজকে আমার মতো এরকম নিয়ম যে ফার্মের মুরগি আর পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এরকম একটা তরকারি হলে আর কিছুই লাগে না, অনেক স্বাদ লাগে, বেশি স্বাদ হয়। এরকম করে রান্না করে আপনারা দেখতে পারেন। তো যারা জানেন তারা তো জানেনই, সমস্যা নাই। আর যারা নতুন গৃহিণী আছে অনেক কিছু ভুল হয়, যেমন আমরা নতুন সংসার শুরু করেছি তখন আমাদের অনেক ভুল হয়েছে, আস্তে আস্তে আমরা শিখেছি এরকম আর কি। তো যে আপুরা জানেন না এরকম করে রান্না করে একদিন দেখবেন, অসাধারণ খেতে। তো খাওয়ার পরও তো বয়স দিতেছি, অনেক মজা হয়েছে। তো যাই হোক আমি পরিমাণ মতো জল দিয়েছি, কষানি হয়ে গেছে ভালো মতো। জল দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারি হয়েও গেছে। নামানোর আগ দিয়ে আমি দুটো কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এই কাঁচামরিচটা দিলে হয় কি একটু গ্রানটা ভালো থাকে, তরকারি খাইতেও মজা লাগে। তো নামানোর আগ দিয়ে আমি কাঁচামরিচ দিয়েছি। এই যে ফাইনাল লুকটা এরকম হয়েছে রান্নার পরে দেখতে পাচ্ছেন। তা আজান নয়, আসসালামু আলাইকুম।